নমস্কার সকলকে, ভেরি গুড মর্নিং। আজকে আমরা ইন্ডেক্স ট্রেডের পক্ষ থেকে আলোচনা করব যে আজকের কি কি মেজর লেভেলস গুলো আছে। আজকে এনিওয়ে নিফটির এক্সপায়ারি রয়েছে, তো সেখানে আমাদের এমনিতেই যেগুলো থিটা ডিকে বা অপশন সেলারদের যে প্রেশার সেগুলো তো রয়েছে, কিন্তু তার বাইরেও আমরা ডিসকাস করব যে যদি আমাদের কিছু অপশনে ডেল্টা হাই হয়ে যায় বা যারা মোটামুটি স্টক ট্রেডিং করবেন তারা যে নিফটির লেভেলগুলো জানতে চাইবেন সেগুলোর ব্যাপারে আমরা ডিসকাস করব। তো আজকে আম, যেটা আমরা মেজর লেভেল দেখতে পাচ্ছি নিফটির, যেখানে আমরা প্রাইস অ্যাকশন, ডিমান্ড এন্ড সাপ্লাই, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ফিক্সড স্টপ লস ও ফিক্সড টার্গেট, এই ফর্মুলা, যে পাঁচটা ছটা ফর্মুলা আমরা ফলো করি, যেগুলো আমাদের পুরোনো ভিডিওতে আমরা বারবার আলোচনা করেছি, সেই ভিডিওর বেসিসেই আমরা ডিসকাস করব। যেটা আমাদের স্ট্যান্ডার্ড ডিসক্লেমার যে এটা শুধুমাত্র আপনার অ্যানালিসিস বা আপনার স্টাডিকে হেল্প করার জন্য, এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয়। যদি আপনি বাই বা সেলের কথা ভাবেন তাহলে আপনি একজন রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। তো উইথ দিস ডিসক্লেমার আই স্টার্ট। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিফটি একটা যেটা মেজর লেভেল, তার উপরে একটা বড় গ্যাপ আপ হয়ে উঠেছে। কালকে যেখানে আমাদের ক্লোজ ছিল 21,918-র কাছাকাছি, সেটা আজকে ওপেনই হয়েছে 22,000-এর উপরে, তো 22,060-এর উপরে। তো এখানে আমরা যেটা মেজর লেভেল দেখতে পাচ্ছি, দেখুন এই যে লেভেলটা, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা যেটা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের রুল ফলো করি, যে এটাকে যদি আমরা ধরে থাকি একটা বায়ার লেভেল, যেটাকে ডিনাই করেছিল, যেটাকে সেলাররা ডিনাই করেছিল, এবং ইট বিকেম আ সেলার লেভেল, ইট বিকেম আ সেলার লেভেল দেন। তো সেই সেলার লেভেলের উপরে উঠে গেছে, তার মানে এখানে আবার বায়াররা স্ট্রং হয়ে গেছে। এই যে জায়গাটা সেলার লেভেল, এটার উপরে আপাতত রয়েছে, তো এখানে বায়াররা স্ট্রং হওয়ার চেষ্টা করছে বলা ভালো। কারণ বহু সময় আমরা দেখেছি যে স্টপ লস নিয়ে আবার নিফটি নিচের দিকে চলে আসে। তো যতক্ষণ না প্রাইস এখান থেকে বেশ কিছুটা উপরে উঠবে, আমরা বলতে পারি না যে এটা একটা কনফার্মড জোন। কারণ যেটা প্রাইস রিট্রেসমেন্টের যে ফর্মুলা আমরা ফলো করি, আমরা অনেক সময় দেখি যে স্টপ লস গুলো হিট করে নিয়ে আবার প্রাইস নিচে চলে আসে, আর তার উপরে বেশ কিছুটা নিফটি পড়েছে। তো চান্স থাকবে যে সেটা তার উপরে সেলার লেভেলের উপরে লেভেলকে টেস্ট করবে। তো হ্যাভিং দিস ডিসক্লেমার, আমরা যেটা আহ, আজকে ভাবছি যে সেটা হচ্ছে এখানে আমাদের নিফটি যদি এই লেভেলটাকে সাস্টেন করতে পারে, 22,060-62 থেকে নিয়ে 22,018, এই লেভেলটাকে সাস্টেন করতে পারে, তো তাহলে আপাতত আমরা বুঝবো যে নিফটি গিয়ে আরো উপরের একটা সেলের লেভেলকে ট্রাই করবে, যেটা কিনা রয়েছে 22,219 থেকে 22,194-তে। তার মানে যে এখানে যদি সেলাররা স্ট্রং না হয়, এই গ্যাপ আপটা যদি সাস্টেন করে নিফটি উপরে যায়, তাহলে এইখানটা একটা লেভেল আমরা দেখতে পারি। তার মানে যদি উপরের দিকে যায় নিফটি, তো তাহলে আমরা বলতে পারি যে নিফটি এই যে মুভটা, এই মুভটা আমরা ব্যাংক অন করতে পারি। যদি সেটা না হলো, তিনটে জিনিসই হতে পারে, একটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে, একটা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, আর একটা হচ্ছে মার্কেট সাইড হয়ে যাবে। তো এখন যদি এত বড় একটা লেভেল হয়ে থাকে, এবং যে সেলাররা এইখানে বসেছিল গতকাল বা তার আগের যে সেলিং লেভেল 22,095, মানে 21,000-এর যারা ইনস্টিটিউশনরা, যারা 21,000-এর সিই শর্ট করে রেখেছে, তারা যদি ভাবে যে না, আমরা এখান থেকে নিফটিকে উপরে যেতে দেব না, আমরা নিফটিকে এখানেই দাবিয়ে রাখবো, তো তাহলে একটা তাহলে সাইডওয়েজ যেতে পারে মার্কেট। তো তার মানে এই 21,000-এর লেভেলটা ক্রস করা নিফটির পক্ষে খুব দরকার, যদি 22,194-এর লেভেল বা 22,200 লেভেলের কাছাকাছি নিফটি পৌঁছতে চায়। কারণ তারপরে একটা ক্লিন মুভ দেখা যাচ্ছে। যদি সেটা না হয়, যদি এই রেঞ্জের মধ্যে নিফটি ঘোরাঘুরি করে, যে ধরুন এই 21,000, 22,018 থেকে নিয়ে 21,000-এর মধ্যে, সরি, 22,018 থেকে নিয়ে 22,000-এর 22,100-র মধ্যে এই লেভেলটাতে নিফটি যদি ঘোরাঘুরি করে, তো তাহলে মার্কেট সাইডওয়েজ যাবে। যদি সেই লেভেলটা নিফটি ক্রস করে, 22,018 লেভেলটা ক্রস করে, তাহলে নিফটির ডাউনওয়ার্ড যাওয়ার মুভ আছে। তার মানে যে লেভেলে আছে এই মুহূর্তে নিফটি একটা মাঝামাঝি আছে, উইথ স্লাইটলি কি বলবো, একটা আপ মুভের টেন্ডেন্সি নিয়ে।
না এখনো আমরা কনফার্মেশন পেয়েছি যে নিফটি নিচের দিকে যাবে, না আমরা আমরা একটা খুব বেরিশ ধরনের ক্যান্ডেল পেয়েছি যে যেটার উপরে যাওয়ার চান্স আছে, না আমরা একটা খুব বুলিশ ক্যান্ডেল পেয়েছি যেটা গ্যাপ আপ হয়েছে সেটাকে আমরা বুলিশ ক্যান্ডেল হিসেবে কনসিডার করছি না, কারণ রিয়েল বুলিশ যারা এই অর্ডারটা মিস করেছে তারা চেষ্টা করবে যে যাতে নিফটির একটা ছোট কারেকশন হওয়ার পর তারা প্রাইসটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এই মুহূর্তে আমি এই জায়গাটাকে একটা ইয়েলো লাইন দিয়ে মার্ক করছি যে যদি ওই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারি যে নিফটি সাইডওয়েজ যাবে, যদি এই রেঞ্জের উপরে ওঠে তাহলে আমরা বলতে পারি আপাতত যে কন্ডিশন রয়েছে যে এই রেঞ্জের মধ্যে যদি নিফটি থাকে তো তাহলে আমরা বলতে পারি সাইডওয়েজ, যদি এই রেঞ্জের উপরে চলে যায় তাহলে আমরা বলতে পারি যে এই জায়গাটার মধ্যে যদি থাকে ঘোরাঘুরি করে তাহলে সাইডওয়েজ যাবে। তাহলে যারা অপশন সেলার আছেন আজকে এক্সপায়ারি ডেতে যারা এটাকে সেল করার চেষ্টা করবেন, মোটামুটি অ্যাজ পার অপশন সেলারদের টেন্ডেন্সিতে দেখা যায় যে তারা 9টা 16 17 18 মানে উইদিন 9:20 9:30 মধ্যে তারা তাদের সেল অর্ডার গুলো লাগিয়ে থাকে। তো নিফটির এইটাকে দেখে নর্মালি তাদের এবং তাদের কি থাকে, তাদের মোটামুটি 10 থেকে 20 পয়েন্টের স্টপ লস থাকে অন অ্যান অ্যাভারেজ বেসিস। তো সেই সেই লেভেলটাকে তো ধরুন এটা 22,000 এখন অব্দি যেটা হাইতে গেছে সেটা হচ্ছে আমাদের অপশন সেলারদের পার্সপেক্টিভে বলছি 22,093 তে গেছে। তো ধরুন 22,100 22,110 এই অব্দি যারা স্টপ লস লাগিয়ে এই অর্ডারটাকে এক্সিকিউট করে দিয়েছেন, শর্ট করে দিয়েছেন সেইগুলোকে, তো তারা এখানে চাইবেন এটা লাগিয়ে রাখুক। আর যারা পি তে রয়েছেন তারা যেখান থেকে আমাদের এই যে লেভেলটা 22,000 রের 22,017 মানে 22,000 এর কাছাকাছি যারা পি তে শর্ট করেছেন তারা চাইবেন এই লেভেলের মধ্যে থাকে। যারা স্ট্র্যাডল স্ট্র্যাঙ্গেল করেছেন তারাও এরকম ভাবেই পুরো জিনিসটা ক্যালকুলেট করবেন। তো এই জায়গাটার উপরে যদি যায় তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে একটা ক্লিন সুইপ আছে। যদি এই ব্যারিয়ার গুলো ব্রেক করে যায় তো তাহলে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো বাইং লেভেল আছে। একটা বাইং লেভেল আমরা পাচ্ছি, একটা বাইং লেভেল আমরা পাচ্ছি 21,987 কাছাকাছি। একটা বাইং লেভেল আমরা আবার পেয়ে যাচ্ছি 21,880 82 কাছে। তো বাইং লেভেল অনেকগুলো আছে। তো আমাদের দেখার দরকার যে যদি এই লেভেলটার উপরে যায় তাহলে আমরা একটা ডেল্টা হাই মুভমেন্ট পেতে পারি, সেটা অপশন বায়ার বা যারা ফিউচারে ট্রেড করছেন তাদের জন্য। তো এটা হলো আমাদের নিফটির অ্যানালিসিস। এবারে আমরা যাব ব্যাংক নিফটিতে। তো ব্যাংক নিফটি, ইয়েস, ব্যাংক নিফটি একটা ভালো আপ ট্রেন্ড দেখাচ্ছে, কিন্তু ব্যাংক নিফটির যদি আমরা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের হিসেবে যাই এই জায়গাটা একটা বায়ার লেভেল ছিল যেখান থেকে বায়াররা অনেকটা ওঠানোর চেষ্টা করেছিল, কিন্তু সেলাররা সেটাকে ডিনাই করে নিচে নিয়ে এসেছে। তো ব্যাংক নিফটির রেঞ্জ আজকে এইটাকে বলা যেতে পারে 47,033, যে লেভেলটা আছে 47,033 থেকে 46,716, এই পুরো রেঞ্জটা একটা অপশনের থিটা ডিকে যারা আজকে জন্য স্ট্রাডল বা স্ট্র্যাঙ্গল করবেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। যদি এর উপরে যায় তাহলে ডেল্টা হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে 46,786 এই যে লেভেলটা রয়েছে 46,786, এটা একটা খুব ইম্পর্টেন্ট লেভেল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কালকে দেখুন এখানে সেলাররা এখান থেকে নামিয়েওছে, এই যে জায়গাটা থেকে এখান থেকে নামিয়েছে, আর বায়াররা যখন তুলেছিল তারা ঠিক এই লেভেলটা থেকে তুলেছিল। 47,784 786 এই যে লেভেলটা আছে, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেভেল যেটা কিনা ব্যাংক নিফটিকে সাস্টেন করতে হবে। তো যদি এর উপরে যায় তাহলে এই লেভেলের উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এর উপরে যায় তাহলে একটা ক্লিন মুভ রয়েছে এই এই জায়গাটায়। আর যদি এর নিচে যায় তাহলে সম্ভবত ব্যাংক নিফটি আবার বাইং সেলিং এরিয়াটা টেস্ট করবে। শুধু একটাই ব্যাপার যে আজ ব্যাংক নিফটি প্রায় 8 9 দিন ধরে অলমোস্ট কন্টিনিউয়াসলি পড়েই চলেছে, মানে যদি গ্যাপ আপ হয়ে ওপেন হয় সেটা নিচেই চলে যাচ্ছে শেষ অব্দি। তো যদি আশা করি সেটা সেটা 10th ডেতে যদি না হয় তো তাহলে আমরা এই মুভটা পেতে চলেছি। আর যদি ব্যাংক নিফটি ভাবে যে না এখান থেকে এই সেলারের লেভেলটাকে আমরা সেলের লেভেল এখন, কারণ এটাকে এখনো যেরকম নিফটি ক্রস করে তবু বেরিয়েছে, ব্যাংক নিফটি এখনো বেরোতে পারে। তো এই লেভেলটা যতক্ষণ না ক্রস করবে তো ততক্ষণ যদি এখান থেকে নামে তাহলে আবার সম্ভবত এই বাইং লেভেলটা গতকাল যেখান থেকে উঠেছে সেই লেভেলটা আবার ব্যাংক নিফটি ট্রাই অ্যান্ড টেস্ট করবে। তো এই গেল আমাদের। অ্যাকচুয়ালি এই লেভেলটা না সম্ভবত এর পরেও যাবে,
যেহেতু আমি এটা লাইভ অ্যানালিসিস করি, no, I think this is the level 46,463 থেকে 46,376, this is the buying level। আর উপরে আমরা যেটা সেলিং লেভেল পাচ্ছি 47,422 থেকে 47,381। তো আর যেটা আমরা সাইড ওয়েজ পাচ্ছি সেটা হচ্ছে 47,033 থেকে 46,716, এই লেভেলটা আমরা সাইড ওয়েজ পাচ্ছি। তো এটা গেল নিফটি আর ব্যাংক নিফটি। আমরা একটু দ্রুত দেখে নেবো যে যদি আমরা, তো এটা গেল আমাদের নিফটি আর ব্যাংক নিফটির ডিসকাশন। এবারে আমরা দ্রুত দেখে নেবো যে আমাদের ওয়েবসাইট ইন্ডেক্স স্ট্রিটে কি চলছে, সেখানে আমাদের কি কি লেভেল আমরা পাচ্ছি, কোন কোন স্টকের আমরা মেজর লেভেল পাচ্ছি। যারা স্টকে ইনভেস্টমেন্ট বা ট্রেড করেন তারা নিজেদের স্টাডি বা অ্যানালিসিসের জন্য এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি বর্তমানে, এবং কেউ যদি শিখতে আগ্রহী হন তো তাহলে আমরা আমাদের একটা সেশন কন্ডাক্ট করি যেখানে আমরা অপশন বাইং সেশন শেখাই, এবং সেটা ইনফ্যাক্ট অপশন বাইং এন্ড সেলিং দুটোই শেখাই। বাট এই মুহূর্তে যেটা আমরা করছি সেটা হচ্ছে যারা লো ক্যাপিটালে আসার চেষ্টা করছেন, স্টক মার্কেটে অপশনে আসার চেষ্টা করছেন, তাদেরকে আমরা যতটা সম্ভব অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করছি। এবং সেই অ্যাসিস্ট্যান্সের যেটা রেজাল্ট হলো সেটা হলো এটা, যে আমরা একটা 5 days অপশন বাইং করে কি করে ইনকাম করা যায় তার টেকনিক গুলো শেখাচ্ছি। যেখানে প্রথম দিন আমরা আলোচনা করব অপশনস এর ব্যাপারে বিভিন্ন ডিটেল, অপশন ট্রেডিং কিভাবে করা হয়। আমরা এখানে অপশন সেলিং এর যেটা ইম্পর্টেন্স সেটাকে টাচ করব থিওরিটিক্যালি, কিন্তু আমরা যেগুলো প্র্যাকটিক্যাল ট্রেডিং সেগুলো আমরা অপশন বাইং এর ক্ষেত্রেই শুধুমাত্র করব। তো এখানে আমরা অপশনের যতটা সম্ভব কভার করা যায় একদিনের জন্য একটা ব্রাশ আপ নলেজ, সেটা আমরা এখানে কভার করব। সেখানে আমরা প্রিমিয়াম, থিটা, ডেল্টা, গামা, রো এই সমস্ত সম্বন্ধে, অপশন গ্রিক সম্বন্ধে, অপশন ট্রেডিং করার অ্যাকচুয়াল উপায় কি কি হেজিং এর টুলস আছে সেগুলো সম্বন্ধে সমস্ত আলোচনা করব। আমরা এখানে বিভিন্ন অপশন স্ট্র্যাটেজিস যেরকম ডেবিট স্প্রেড হলো, ক্রেডিট স্প্রেড হলো, এগুলো সম্বন্ধে ডিসকাস করব। তারপর আমরা দেখবো যে শুধুমাত্র টেকনিক্যাল ইন্ডিকেটর বা টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কি করে অপশন ট্রেড করতে পারি। এবং তারপরে আমরা একটা অপশন বাইং এর লাইভ প্র্যাকটিক্যাল করব তৃতীয় দিন থেকে। তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন লাইভ মার্কেটে প্র্যাকটিক্যাল হবে, এবং এটা প্রত্যেক শনিবার দিনকে শুরু হয় এবং এটা বুধবার নাগাদ, বুধ বৃহস্পতিবার নাগাদ এটা শেষ হয়। এবং এখানে আপনি যা যা শিখবেন সেগুলো হচ্ছে অপশন ট্রেডিং এর বেসিক ব্যাপারগুলো, কলস, পুটস, প্রিমিয়াম, টাইম ভ্যালু, অপশন ট্রেডিং এর বিভিন্ন রিস্ক, টেকনিক্যাল অ্যানালিসিস এর যেগুলো প্রয়োজনীয় ব্যাপার, কি করে আপনি ট্রেন্ড মেজারমেন্ট করবেন, কি করে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলস আপনারা দেখবেন, চার্ট প্যাটার্ন কোথায় কি করে দেখবেন, মুভিং অ্যাভারেজ কি করে দেখবেন, কি করে ক্যালকুলেট করবেন, পার্টিকুলার মুভিং অ্যাভারেজের কোন সেটিং ইউজ করলে আপনারা ম্যাক্সিমাম রেজাল্ট পেতে পারেন, আরএসআই কিভাবে ব্যবহার করবেন, প্রাইস কনভার্জেন্স আর ডাইভারজেন্স কি করে বুঝবেন, বলিঞ্জার ব্যান্ডের সাহায্যে কি করে আপনি ট্রেডিং ডিসিশন নিতে পারবেন। এবং তারপরে যে জিনিসগুলো আমরা করব, আমরা সেখানে তিনটে স্ট্র্যাটেজি আমরা তৈরি করবো। একটা হচ্ছে ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজি, একটা মোমেন্টাম স্ট্র্যাটেজি, একটা হচ্ছে ভোলাটিলিটি স্ট্র্যাটেজি। এবং সেখানে আপনার রিস্ক ম্যানেজমেন্টের বিভিন্ন পদ্ধতি শিখবেন, কি করে অপশনের রিস্ক কি থাকে, এবং তারপরে সেই রিস্ক আপনার কি করে ম্যানেজ করবেন বিভিন্ন পজিশন সাইজ এবং ট্রেড ম্যানেজমেন্ট করে স্টপ লস নিয়ে। এবং সব থেকে যেটা ইউনিক ব্যাপার যে এটা মেন্টর নিজের হাতে আপনাকে লাইভ মার্কেটে প্র্যাকটিস করে দেখান এবং আপনার সাথে তিনি ট্রেড করেন। তো তার মানে প্রথম দুদিন আপনি মেন্টরের সাথে ট্রেড করবেন, দেখবেন তিনি কিভাবে স্ট্র্যাটেজিগুলো সেগুলো শিখিয়েছেন, সেগুলো কি করে অ্যাপ্লাই করছেন মার্কেটে। তৃতীয় দিন আপনি চাইলে, আপনি ইচ্ছে করলে মেন্টরের সাথে ট্রেড করতে পারেন। সেখানে যা কিছু প্রফিট এন্ড লস হবে, যদি মেন্টর প্রফিট করেন আপনিও প্রফিট করবেন, যদি মেন্টর লস করেন তাহলে আপনি লস করবেন। তো একদম ওপেন ক্রিস্টাল ক্লিয়ার ধরনের একটা সিস্টেম। আর আর যদি এই সিস্টেমটা জেনে আপনি সেখানে আরো তার সম্বন্ধে ডিটেইলে জানতে ইচ্ছুক হন, এই যে আমরা যেখানে এই ভিডিওটা পোস্ট করব তার নিচে এইখানে একটা ওয়েবিনারে জয়েন করার লিঙ্ক আছে। এই লিঙ্কের উপর আপনি ক্লিক করতে পারেন। এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে এটা নিয়ে যাবে যে ফর্মটা আপনি ফিল আপ করবেন সেখানে। তো এইখানে গেলে, এই জায়গাটায় গেলে আপনারা এই রেজিস্টার করতে পারেন। এখানে আপনারা ক্লিক করে এখানে আপনাদের ডিটেল গুলো দিতে পারেন, এবং সেখানে আপনি আপনার এই ডিটেল গুলো ফিল আপ করে আপনি ইন্ডেক্স শিট থেকে আপনি সিম্পলি দিয়ে দেবেন যে আপনি কি শিখতে আগ্রহী। না, এখানে গিয়ে আপনি দিতে পারেন যে উপরের সবগুলি, বা এই যে ওয়েবিনার, এই যে ওয়েবিনারটা আছে এই ওয়েবিনারের উপর ক্লিক করে আপনি এখানে সাবমিট করতে পারেন, নিজের ফর্মটা সাবমিট করতে পারেন। তারপরে আমরা এখান থেকে আপনাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যে ওয়েবিনারের টাইমটা আমরা জানিয়ে দেবো আপনাকে।
তো এটা হলো আমাদের আজকের ডিসকাশন। আমরা খুব শীঘ্রই আবার ফিরে আসবো এবং আরো ভালো করে মার্কেটকে বোঝার চেষ্টা করব। টিল দেন, হ্যাপি ট্রেডিং অ্যান্ড হ্যাপি ইনভেস্টিং। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।